নমস্কার সবাইকে। সপ্তাহের শেষ আবার কয়েকটা স্টক আমরা দেখি যে টেকনিক্যালি তারা কিরকম পজিশনে আছে। তো এখানে ৪-৫ টা স্টক নেওয়া হয়েছে। তার মধ্যে আমরা দেখব যে ভবিষ্যতে এগুলোতে কি হতে পারে বা কি হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। ১ম এ ডিসক্লেমার দিয়ে রাখি যে স্টকগুলো আমার ব্যক্তিগত হোল্ডিং এ নেই। আ আপনারা যদি এই স্টকগুলো কেনাবেচা করতে চান তাহলে অবশ্যই আপনাদের আর্থিক পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করে তারপরেই কোনো আর্থিক বিনিয়োগ করবেন। তো ১ম স্টক আমাদের কাছে ডক্টর রেড্ডি। ডক্টর রেড্ডি এখন খুব একটা ভালো পজিশনে আছে, যদিও ক্যান্ডেল হিসেবে এখানে আমাদের উইকলি চার্ট আমরা দেখছি। উইকলি বেসিসে এখানে আমাদের একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল তৈরি হয়ে আছে। তো এর উপরেই ঠিক আমাদের লাইফ টাইম হাই। সেই লাইফ টাইম হাই এর কাছে গিয়ে ঘুরে চলে এসছে। কিন্তু এর মজার ব্যাপারটা হচ্ছে, যদি আমরা ডেইলি বেসিসে ক্যান্ডেলটা দেখি, ডেইলি বেসিসে দেখলে পরে আমরা দেখব যে এখান থেকে একটা ডিপ নেওয়ার পরে আবার কিন্তু এই উপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু এবার হয়তো সম্ভাবনা আছে এই যে লাইফ টাইম হাই, সেই হাইটাকে ব্রেকআউট করার। আ তো এটা আপনারা একটু নজরে রাখতে পারেন। এমনিতেও নিফটি ফার্মা বর্তমানে আউট পারফর্ম করছে সেক্টর হিসেবে। তো তারই একটা লিডিং স্টক ডক্টর রেড্ডি। আপনারা এটাকে নজরে রাখতে পারেন। এটার যদি উইকলি আরএসআই ও দেখি, তাহলে উইকলি আরএসআই ও দেখবেন যে এটা 50 র উপরে দাঁড়িয়ে আছে এবং আগেকার যে আরএসআই বেসিস এর যে হাই গুলো ছিল, সেই হাইকে কিন্তু কেটে দিয়েছে। তো এখানে একটা ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। দ্বিতীয় স্টক পারসিস্টেন্ট সিস্টেম। আমরা ২৪ সালের ফেব্রুয়ারি মাসের এই জায়গায় একটা হাই ছিল। অর্থাৎ সেটা ছিল ৪৪৫৩ র কাছাকাছি। তো সেখান থেকে একটা রিটেস্ট করার পর এই লেভেলটাকে ভেঙেছে। ব্রেকআউট করার পরে এখানে এসে তার রিটেস্ট, আবার উপরে গিয়েছে, আবার এখানে রিটেস্ট করে উপরে গিয়েছে। এবার এইখানে নিচে এসছিল, কিন্তু নিচের ফলো আপ সেলিং আসেনি বা এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। এবার যদি আমাদের এখানে স্টকটা এই উইকলি হাইকে কেটে ডেইলি বেসিসে যদি সাস্টেন করে যায়, তাহলে এখান থেকে আমরা কিন্তু বাইং অপরচুনিটি এখানে গ্র্যাব করতে পারি। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখুন। এখানে খুব সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, নিচে একটা বড় উইক্স আছে, যেটা প্রমাণ করে যে এখানে বাইং প্রেশার রয়েছে। এখানে যদি আমি ভলিউমটাকে অন করি, তাহলে কি দেখা যাবে? হ্যাঁ, এখানে ভলিউমও দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো। স্টকটাকে আপনারা ওয়াচ লিস্টে যোগ করতে পারেন। তৃতীয় স্টক এলটিএম। এলটিএম এরকম একটা চ্যানেলের মধ্যে চলছিল। তো চ্যানেলের একেবারে শেষের দিকে চলে এসছে। একেবারে চ্যানেলকে হিট করেছে এই সপ্তাহে। হিট করার পরে এখান থেকে একটা বাইং প্রেশার এসে বেশ সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল এখানে ফর্ম করেছে। এগুলো কোনোটাই ব্রেকআউট হয়নি। অবশ্যই এর উপরে আমাদের বাইং এর জন্য চিন্তা ভাবনা করতে হবে। যদি ডেইলি বেসিসে এর উপরে ক্যান্ডেল ক্লোজ দিল, তার পরের ক্যান্ডেলে আমাদের এন্ট্রি করার চিন্তা ভাবনা হতে পারে। বা আওয়ারলি ক্যান্ডেলে আমরা যদি খুব এগ্রেসিভ হই, তাহলে আওয়ারলি ক্যান্ডেলের এখানে আমরা ক্লোজ দেখব। তার ব্রেকআউটের আমরা এখানে পজিশনগুলো নেওয়ার চিন্তা ভাবনা করতে পারি। যদিও বারবারই বলছি, এগুলো কোনো রেকমেন্ডেশন নয়। এটা একটা টেকনিক্যাল অ্যানালিসিস। আমার মতে যেটা মনে হচ্ছে সেটা আমি বলছি, বা আমি যেটা দেখতে পাচ্ছি। আমি ভুলও হতে পারি 100%। অতএব আপনারা যদি কোনো রকমভাবে এখানে কেনাবেচা বা কোনো কিছু করতে চান, তাহলে তার সিদ্ধান্ত আপনার একান্ত নিজস্ব এবং নিজে টেকনিক্যাল অ্যানালিসিস করে নেবেন। আপনার আর্থিক পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করে নেবেন, তারপরে কোনো সিদ্ধান্ত নেবেন।
এবার এইখানে আমরা যদি একটা বিষয় দেখি যে এখানে আরএসআই ডাইভারজেন্সও কিন্তু আছে। সেটা কিভাবে? এই যে এইখানে যখন লোটা করেছিল তখন দেখুন এখানে 30 র নিচে আমাদের আরএসআই চলে এসেছিল। কিন্তু তারপরে লোয়ার লো করলো, অর্থাৎ প্রাইস এখানে লো করলো, সেটা একেবারে প্রিভিয়াস সাপোর্ট জোনের কাছেই বা সাপোর্ট জোনকে হিট করেছে। সেখানে এসে কিন্তু এখানে আমি যদি রিডিংটা সামনাসামনি রাখি তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে এখানে 9th মার্চ এখানকার রিডিং ছিল এখানে রিডিং ছিল 27.11, আর এখন রিডিং আছে বর্তমানে আমাদের 30.55। তার মানে আরএসআই এখানে কিন্তু উপরে আছে। এই লোটা যখন প্রাইস করেছিল তখন যা রিডিং ছিল তার থেকে প্রাইস লোয়ার লো করেছে, কিন্তু আরএসআই ওপরে আছে। তো এখানে একটা আরএসআই ডাইভারজেন্স আমরা অলরেডি দেখতে পাচ্ছি উইকলি বেসিসে, এবং এখানে একটা যথেষ্ট ভালো ক্যান্ডেল তৈরি করেছে, যেটা একেবারে প্রমাণ করে দিচ্ছে যে নিচ থেকে বেশ ভালো পরিমাণে বাইং এখানে করা হয়েছে। এবং এখানে ভলিউমও ভালো আছে, শুধু ক্যান্ডেলটা রেড জন্য আমাদের এই ভলিউম বারটা কিন্তু রেড দেখাচ্ছে। তাছাড়া এটা গ্রিন যদি হতো তাহলে কিন্তু গ্রিনই হতো, ঠিক আছে? তো ভলিউম বারের গ্রিন রেড এটা খুব একটা বেশি ফ্যাক্টর করে না, কারণ এখানে আমাদের পার্টিসিপেন্টস আছে কিনা সেটা একটা বড় ফ্যাক্টর, যে এখানে কেনা বেচাটা বেশি লোক করছে কিনা, ইন্টারেস্টেড কিনা। এর উপরে আপনারা এটাকে নজরে রাখতে পারেন। পরের স্টক জেনটেক। জেনটেকে উইকলি চার্টে বিশাল বড় একটা ভলিউম, এবং নিচ থেকে উইকলি চার্টে একটা বিরাট বড় বুলিশ ক্যান্ডেল। এই বুলিশ ক্যান্ডেলের কোথায় গিয়ে হিট করছে? প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনে, যেটা আগে সাপোর্ট ছিল সেটা এখন রেজিস্ট্যান্স জোন হয়েছে। এই ব্রেকআউটে আমরা কিন্তু এই স্টকটাকে দেখতে পারি, কারণ স্টকের হাই যদি লাইফ টাইম হাই বলা যায় তাহলে মোটামুটি 1000-এর কাছাকাছি, মানে 980-র কাছাকাছি যথেষ্ট ডিক্লাইনে এসছে, এবং এখানে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, তার সঙ্গে সঙ্গে পজিটিভ ভলিউম। এই জায়গাগুলোতে ভলিউম দেখুন, আর এই জায়গাটাতে ভলিউম দেখুন। তো এখানে খুব ভালো একটা অপরচুনিটি আমরা গ্র্যাব হতে পারে এই স্টকটা সুইং বা একটু পজিশনাল ট্রেডিং এর জন্য। এটা আপনারা নজরে রাখতে পারেন। হিন্দুস্তান, পরের স্টক হিন্দুস্তান ইউনিলিভার। এখানে আমার একটা কার্ভ ট্রেন লাইন টানা আছে উপর দিয়ে। এই কার্ভ ট্রেন লাইন মেনেই কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার এতদিন পর্যন্ত চলছে। এইখানে এসে এখন খানিকটা, একবারে পারফেক্ট ডবল বটম আমি এটাকে বলবো না, খানিকটা ডবল বটমের মতো করে, মানে কিছু পয়েন্ট এদিক ওদিক আছে আর কি, 71 পয়েন্টের মতো। তো ডবল বটম করার পরে এখানে কনসলিডেশন করে এবার হয়তো একটা ব্রেকআউট হতে পারে, কারণ এখানে আমাদের উইকলি যে ক্যান্ডেলটা রয়েছে সেটাও ইনডিসাইসিভ টাইপের ক্যান্ডেল। তো এর নিচে বা উপরে একটা ডিসিশন হতে পারে, যার রেঞ্জ হচ্ছে মোটামুটি 2240 টাকা। 2240 টাকার উপরে ব্রেকআউটে আমরা এখানে পজিটিভ দিক দেখতে পারি। এরপরে আমাদের 2500 বা 2600 এই জায়গাগুলোতে রেজিস্ট্যান্ট আছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের প্রফিট বুকিং এর জায়গা হতে পারে। শেষ স্টক আজকের ইনফোসিস। এখানে যে দাগটা টানা আছে এই দুটো গ্রিন, সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটা কিন্তু আমাদের উইকলি বেসিসে একটা ডিমান্ড জোন, এবং এই ডিমান্ড জোন থেকেই প্রাইস একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, যেটা একটা পজিটিভ ক্যান্ডেল। উইকলি বেসিসে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, এখান থেকে বিশাল বড় একটা প্রেশার, বাইং প্রেশার আছে এখানে। গতকালকে আমরা দেখেছিলাম এটা মোটামুটি 5%-এর কাছাকাছি মোটামুটি আপ ছিল। তো
এখানে আমরা এই ক্যান্ডেলের ব্রেকআউটটা দেখব না, তার পাশের যে রেড ক্যান্ডেল আছে এটার একটা উইক্স আছে, এর উপরে 1080 উপরে এটার আমরা ব্রেকআউট ভাববো। এর উপরে আসলে পারে আমরা পজিটিভ বায়াসনেস আমাদের তৈরি হতে পারে এই জায়গায়। এখানে আপনারা মানে আমরা পজিটিভ বায়াসনেস তৈরি করতে পারি। তো এটা দেখতে পারেন, আপনাদের ওয়াচ লিস্টে এগুলো অ্যাড করতে পারেন, কারণ আমরা বেশ কিছুদিন থেকে দেখছি যে আইটি স্টক প্রচুর পরিমাণে পড়েছে, প্রচুর পরিমাণে। সেইখান থেকে একটা কিন্তু বাউন্স ব্যাক বা পুল ব্যাক দেওয়ার চেষ্টা করছে কিছু না, বেশ ভালো রকমের এখানে থেকে একটা পুল ব্যাক হতে পারে। সেই পুল ব্যাকটা কিন্তু আমাদের কাজে লাগাতে পারি আমরা। এটা রিভার্সাল ট্রেডিং, যেহেতু এত নিচে এসছে, তো এটা স্বাভাবিক ব্যাপার, রিভার্সাল ট্রেডিংই হবে। তো রিভার্সাল ট্রেডিং হলে এখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা সবচাইতে ফেভারেবল থাকে রিভার্সাল ট্রেডিংয়ে। তো এই স্টকগুলো আপনারা নজরে রাখতে পারেন, আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন এবং নিজে অ্যানালিসিস করে দেখতে পারেন যে ভবিষ্যতে কি হচ্ছে না হচ্ছে। এটা সম্পূর্ণটাই শিক্ষামূলক একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।